নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিলে ধাওয়া, লাঠিচার্জ, কয়েকজন আটক। সংগঠনটির কার্যকলাপ শাস্তিযোগ্য বলছে পুলিশ সদর দপ্তর। আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, বললেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। ইসি ঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন রিজভী। বিভিন্ন স্থানে নারী নির্যাতন, হেনস্থার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি সড়ক ফুটপাতে দখলবাজি। শুধু গুলিস্তানেই বছরে চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। এবং জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, ভূমিকা রাখে পট পরিবর্তনে বিবিসিকে ভলকার টুর্ক। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। রাজধানীর পল্টনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিছিলে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই সংগঠনটির সদস্যরা মিছিল বের করে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে এগিয়ে যায় হিজবুত তাহরীর সদস্যরা। এ সময় লাঠিচার্জ ও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে উত্তরা থেকে 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে এই তথ্য। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। শুক্রবার বাদ জুমার পরপরই উত্তাল হয়ে ওঠে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা। পূর্ব নির্ধারিত মার্চ ফর খেলাফত কর্মসূচিতে অংশ নিতে জুমার নামাজের আগেই বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট ও তার আশপাশে জড়ো হতে থাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা। জুমার নামাজ শেষ হওয়ার পরই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশকে উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে ধাওয়া দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ছত্রভঙ্গ সংগঠনটির সদস্যরা অবস্থান নেয় পুরানা পল্টনের বিভিন্ন অলিগলিতে। পুলিশের হাতে আটক হয় বেশ কয়েকজন। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। এদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার সময় আটক হওয়া এক রিকশা চালককে ছাড়িয়ে নিতে ডিবি কার্যালয়ে ছুটে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আসিফ মাহমুদ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও তিনি জানান রিকশা চালককে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর 3 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে পুলিশ সদর দপ্তর বিবৃতিতে জানিয়েছে সংগঠনটির কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ইসলামের নামে কয়েকদিনের নানা বিতর্কিত কর্মসূচি আগস্ট পরবর্তী বাংলাদেশ ও ইসলামের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর একটি রেস্টুরেন্টে আল্লামা সাঈদী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
সভায় আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স এক হবার আশা করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সহ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি এসব মামলায় মিথ্যা সাক্ষী ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ে বিচারের দাবি করেন অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় স্বার্থে আলেমদের ঐক্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ। যে আমরা আগামী নির্বাচনে অন্তত আমাদের বাক্স হবে একটা, ইসলামপন্থী জনতা এক বাক্সে ভোট দেবে। আমরা যদি এই কথায় ঐক্যমত পোষণ করতে পারি, দৃঢ় থাকতে পারি, বাংলাদেশের সর্বস্তরে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে একই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো আলেম ওলামার বাংলাদেশ। আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যে মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয়। আপনারা জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার। আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ট্যাগ দেওয়া হয়। যে কোনো সময় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, জানালেন সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বৈষম্য বিরোধী ও সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। বাংলা মোটরের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির নেতারা ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। জাতীয় নির্বাচন নিয়ে নানা কথা, শঙ্কা, সম্ভাবনা। রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি মতামত। সে তালিকায় পিছিয়ে নেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। আত্মপ্রকাশের 7 দিনের মাথায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভা করে দলটি। উঠে আসে নির্বাচন, নারী নিরাপত্তা সহ বিচার ও সংস্কার ইস্যু। শুক্রবার বিকেলে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন জানান, গণ অভ্যুত্থানের সব অংশীজন সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্টজনদের নিয়ে ইফতার পার্টির কথা। আমরা সারা দেশের সকল শহীদ পরিবার এবং আহত ভাই বোনদের 10 তারিখের ইফতার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। উক্ত ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। নির্বাচনের কথা আসলেই কেন রাজনৈতিক দলগুলো নির্বাচন পেছানোর শঙ্কা জানায়, এমন প্রশ্ন তোলেন মুখ্য সংগঠক শারজিস আলম। আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে, কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তাটা কেন কাজ করে। বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইফটিজিং এর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বৈষম্য বিরোধী ও সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে
আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ সময় জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ ও নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বরে নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির আহত নেতাকর্মীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষের চূড়ান্ত গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। আমাদের চূড়ান্ত গণতন্ত্র এখনো কিন্তু ফিরে আসেনি, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের আপনার মুক্তি মিলবে না। এটা মার্চ মাস, তো নির্বাচনের জন্য পরিবেশ কেন? সরকারও একটা সময় বলেছে, একটা মাস বলেছেন ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। দেশে নারী নির্যাতন সহ বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষদের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তাঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক বলেও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি গোষ্ঠী। নারী নির্যাতন সহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। এদিকে দায়িত্বহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছেন নারী সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা নারীরা। বিকেলে সংসদ ভবনের সামনে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। বলেন, নারীদের উপর চলমান বিভিন্ন হামলা ও নিপীড়নের দায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। একই সঙ্গে নারীদের হয়রানি, গণহামলা রোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থা নেওয়া সহ 5 দাবি তুলে ধরেন তারা। এ সময় তাদের হাতে ছিল সহিংসতা বিরোধী নানা ধরনের প্ল্যাকার্ড। এরপর মানিক মিয়া এভিনিউতে একটি প্রতিবাদ মিছিল করে সমাবেশ শেষ করেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসানের বিবৃতিগুলো নারীদের আশ্বস্ত করার পরিবর্তে পরিস্থিতিকে আরো জটিল করেছে। দেশের যে কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হয় বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপানো হচ্ছে, যেখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি আরও বলেন, ব্যক্তিগত ঘটনার দায়ও বিগত 7 মাস ধরে ছাত্রদলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে ছাত্রদলের কেউ যদি জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে, এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সম্পর্ক নেই। সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্র দলের উপর দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ। আমরা ঘটনা পর্যালোচনা করছি, সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জিস আলম ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।
জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলার সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলে বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তন সম্ভব হয়েছে, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে বুধবার প্রকাশিত পর্বে সমসাময়িক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক বহুমুখী মানবাধিকার ব্যবস্থা ছোট বড় বিভিন্ন দেশ আদৌ আমলে নিচ্ছে কিনা সে প্রশ্নের জবাবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন টুর্ক। জানান, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের দমন ও নিপীড়ন কার্যক্রমে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়, দমন পীড়নে জড়িত হলে বাংলাদেশ আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। তুর্কের মতে সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলেই পতন হয় শেখ হাসিনা সরকারের। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. গণঅভ্যুত্থানের মতো বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরও থামেনি নগরীর সড়ক ও ফুটপাতের দখলবাজি ও চাঁদাবাজি। হিসেব করে দেখা গেছে, নগরীর ব্যস্ততম যোগাযোগ কেন্দ্রগুলোর অন্তত ৮০% সড়ক দখলে থাকায় তীব্র যানজট সহ অচল অবস্থা তৈরি হয় পুরো নগরীতে। অনুসন্ধানে দেখা যায়, শুধু গুলিস্তানে বার্ষিক চাঁদাবাজির পরিমাণ অন্তত ১৫০ কোটি টাকা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুরো নগরীতে এসব অবৈধ দখলদারিত্ব রাজনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ তৈরি করেছে। আরও জানাচ্ছেন আজহার লিমন। চলছে চাঁদা আদায়। কিসের টাকা দিলেন? এটা কিসের টাকা দিলাম? হ্যাঁ, এখানে তত্ত্বাবধান আছে, এদের দিকে টাকা দিলাম। রাজি না হলে হবে এই পরিণতি। সকালের গুলিস্তানের এই ফাঁকা সড়ক, বেলা গড়াতেই যে বাজার, তার পেছনে অনেক হিসেব আছে, রাজনীতি আছে, ভয় আছে, ক্যামেরা দেখে উচ্ছেদের অভিনয়, ইঁদুর বেড়াল খেলা। আমি এদিকে ওই পাশে যাবো, আবার আগের মতো বসে যাবে। এই প্রতিদিন ৩-৪ বার করে আমরা ওঠানোর পরেও ওরা, এটা তো পার্মানেন্ট সলিউশন না। নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক, সেখানে যে বাসটিকে মনে হচ্ছে উহলে বাজারে ঢুকে পড়া কোনো বাহন, সে চিত্র প্রতিদিনের। দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, একজনের হেঁটে যাওয়াই দায়। প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচল অবস্থার ভুক্তভোগী কে নয়? দুই সাইডে হকারের লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। 5 আগস্টের আগেও যাচ্ছিল, 5 আগস্টের পরে ওই সেমই অবস্থা। আমি এখনই যাচ্ছিলাম, ওই দিক দিয়ে যাইতে পারি না, আবার রিটার্ন করে এদিকে আসলাম। রাস্তাটা তো, এটা তো একটা ফুটপাত, ব্যবসায়ীদের, চাঁদাবাজদের আস্তানা এটা। কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সড়ক দখলে, তার উত্তর পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে। আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত। প্রতি 50 ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি, ভ্যান বা দোকান। 5 আগস্টের আগ পর্যন্ত বছরে 70,000 থেকে 1 লক্ষ টাকা এককালীন এবং প্রতিদিন 30 থেকে 100 টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ। কোনটা অ্যাডভান্স নেওয়া, কোনটা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া, 200, 300, 500 এরকম করে প্রতিদিন নেওয়া হয়। গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় 200টি, যা থেকে প্রতি বছর আয় প্রায় 3 কোটি টাকা।
সিটি কর্পোরেশনের এসব সড়ক ফুটপাত দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে। তবে আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় 3000 এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনে চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে 3 লক্ষ টাকা। বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেই, তাহলে তাদের জায়গায় কারা? ভয়ে সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক আক্ষেপ। প্রশাসন ভাগ পাইয়েই নীরব থাকে, উপরের থেকে চাপ দিলে একটু উঠাই দেয়, কতক্ষণ পর আবার বসে যা। বাইতুল মোকাররমের সামনে থেকে ঢাকা ট্রেড সেন্টারের চত্বর পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার হাজার দোকান। আপনি আইসেন, আপনার পিছিয়ে আমরা মিছিল মিটিংয়ে যেতে হবে, আমি এখানে দোকানদারি করি। পরিচয় গোপন করে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরও কিছু তথ্য। অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে SM আব্বাস ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। মনে করেন মনুভাই হইতে আছে, মনে করেন আরো বড় বড় নেতারা আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, যুব দলের আছে, সবাই ভাগ পাইছে। গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপট্টি নিয়ন্ত্রণ করা হয় যুব দলের নামে। বিএনপির বড় নেতাদের পরিচয় দেয়, কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না। একইভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন ও পল্টন মোড়ে। বায়তুল মোকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া, শহীদ, লুচ্চা কামালের আধিপত্যে। এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের আশকারা আছে তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেয় হুমকি ধামকি থেকে। জুলুম করে নাই, আপনারা ক্ষমতায় না যাইতে আপনারা জুলুম করেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যিনি আবার ওই শ্রমিক দল নেতার আপন বড় ভাই, তার কাছে জানতে চেয়েছিলাম স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে। পুলিশও কয়েকবার বলছি যেগুলো সব ধরে ফেলা, বুঝছেন, যারা না আমরা ধরে ফেলাই। আমরা চাই না মানুষের লোক এগুলা নিয়ে করুক, কাজ চাঁদাবাজি করুক, এগুলো নিয়ে আমার পক্ষে না। আমরা চাই যে অ্যারেস্ট করুক। যদিও সিটি কর্পোরেশন বলছে বড় সমস্যা এসব হকারদের পেছনে থাকা রাজনৈতিক ইন্ধনদাতারাই। আপনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্টি আছে এখানে, তারা হয়তো একটু বসাচ্ছে। এখন আইন তো মান্য করার বিষয়, আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুধরানোর সুযোগ নাই। এটাই স্পষ্ট, ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই। কিন্তু এখন যখন বড় একটি গণভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যখন বলা হচ্ছে এই সরকার সেভাবে রাজনৈতিক কোনো সরকার নয়, তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন? এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয়, সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব। সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে, তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজি সেই আগের ধারাই কি থাকবে, নাকি তা বন্ধ হবে, নাকি ফি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার হকারদের একটি বৈধ পুনর্বাসনের দিকে নিয়ে যাবেন, সেটি এখন দেখার বিষয়। আজহার লিমন, এখন, ঢাকা। বিশ্বের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। মাগুরার শ্রীপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু শেখ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, তৃতীয় শ্রেণীর ওই শিশু কয়েকদিন আগে তার বোনের বাড়িতে বেড়াতে যায়, যেখানে যাওয়ার পর থেকেই বোনের শ্বশুর নানাভাবে উত্ত্যক্ত করে শিশুটিকে। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে প্রথমে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে থানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা।
রমজানকে কেন্দ্র করে বাজারে বাড়ছে দামের উত্তাপ। চাল, ডাল, চিনি, ছোলা সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া, স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। এদিকে প্রশাসনের উদ্যোগের পরও বাজারে কাটছে না তেলের সংকট। শীত মৌসুম শেষ হওয়ায় গাজীপুরের বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে সিম, ফুলকপি সহ বেশ কিছু সবজির দাম। প্রতি পিস ফুলকপি 30 থেকে 35 টাকা, সিম 80 টাকা, মরিচ 70 থেকে 80 এবং বেগুন বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। রমজানকে কেন্দ্র করে ময়মনসিংহে বেড়েছে মশলার দাম, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে এলাচের। বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,200 টাকায়। এছাড়া জিরা, লং, দারচিনির দাম কিছুটা বাড়তি। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও বগুড়ার বাজারে বাড়তি মাছ মাংসের দাম। কেজি প্রতি গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 750 ও 1100 টাকায়। এছাড়া সিলেটে সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে মাছের দাম। দেশি মাছের আমদানি কম থাকায় কেজি 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে কার্যকর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। তেল, মশলা এগুলোর দামটা একটু চড়া, সহনীয় হলে আমাদের জন্য ভালো হয়। বর্তমান প্রশাসন থেকে বিভিন্ন ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মনিটরিং করতেছে। জিরা, এলাচি আর লংডা আর দারচিনিটা একটু বেশি আর কি। মাংসের দাম একটু বৃদ্ধি, 750 টাকা 800 টাকা কেজি। মাছের দাম, ছোট মাছের দাম একটু বেশি এবং রুই, কাতলা, বড় মাছ আগের মতোই, আর মাংসের দাম বেশি। রমজানের প্রথম শুক্রবারে ক্রেতার চাপ বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ভিড় এড়াতে অনেকে আগেভাগে সেরে ফেলছেন ঈদের কেনাকাটা। বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রিও তত বাড়বে। ঈদ কেনাকাটার আরও খবর জানাবেন আসিফ ইকবাল। রমজান শুরুর পর প্রথম ছুটির দিন শুক্রবার সকাল থেকেই রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। ষষ্ঠ রমজান হলেও ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। কয়েক বছর ধরে বিদেশি পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে দেশি পোশাকের। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। কমফোর্টের কথা চিন্তা করে এবার একটু কমফোর্টেবল পাতলা সুতি কাপড়ের মধ্যে এরকম যাচ্ছি, আর পাকিস্তানি ড্রেস এগুলোর দিকে যাচ্ছি না, দেশি কাপড়ের দিকে বেশি ঝুঁকছি। পরবর্তীতে ঈদের একটা ভিড় হয়ে যায়, বাচ্চা ছেলেপেলেদের নিয়ে সবাইকে নিয়ে আসা, সেজন্য একটু পেইন হয়ে যায়। সেই কারণে আসলে শুক্রবার এবং একটু তাড়াতাড়ি আর্লি করে ফেলা। আসলে একটু দেখতে আসা মূলত, যে ফাইনালি আমরা শপিংটা আরো 2-1 দিন পরে করব। ঈদের শিশুদের আনন্দই থাকে সবচেয়ে বেশি, তাই কেনাকাটায় বড়দের হাত ধরে মার্কেটে এসেছে পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যটিও। চশমা, ঘড়ি আর জুতা, ফিতাল আর পাঞ্জাবি আর পাঞ্জাবি প্যান্ট। আমি বাবার সাথে আসছি শপিং করতে, আমি হিজাব আর জুতা কিনব। বিক্রেতারা বলছেন রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও আজ থেকেই উপস্থিতি বেড়েছে ক্রেতাদের। প্রথম শুক্রবার হিসেবে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হইতেছে এবং বেচা কিনা ভালো আরো হবে ইনশাআল্লাহ। বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালো। এদিকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমেও দেখা যায় ক্রেতাদের উপস্থিতি। দাম ও মানের সমন্বয়ে ঈদের পোশাক কিনছেন তারা। আগেভাগে আসলে জিনিসটা আমরা সাইজ সবগুলো মিলিয়ে জিনিসগুলো ভালো পাওয়া যায়, আর সাইজটা বিশেষ করে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন ওইরকম দাম হচ্ছে না, কেনাকাটা করতে সুবিধা পাচ্ছি স্বাচ্ছন্দ্যভাবে এবং টাইল দিয়ে দেখতে পাচ্ছি। শুক্রবার হিসেবে কাস্টমার মোটামুটি আছে, তারপর আমাদের প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণে আছে। এখন যে আমাদের প্রোডাক্টগুলি সম্পূর্ণ নিউ প্রোডাক্ট, আমাদের কালেকশনও ইউনিক আছে, আর সাইজগুলি আমাদের অ্যাভেলেবল পাবেন। 10 রমজানের পর থেকে ঈদের কেনাকাটা পুরোদমে জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এদিকে রোজার প্রথম শুক্রবার ভিড় দেখা গেছে ঢাকা নিউ মার্কেট এলাকায়। একসাথে প্রয়োজনীয় সব ধরনের পছন্দের পণ্য পাওয়ায় ঈদ বাজার হিসেবে নগরবাসীর পছন্দ এই মার্কেট। তবে এখনও বেচাকেনা সেভাবে জমে ওঠেনি, যদিও দাম ও মান নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীর ঐতিহ্যবাহী নিউ মার্কেট এলাকার চিত্র এটি। রমজানের প্রথম শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। বেলা গড়িয়ে বিকেল পর্যন্ত ঈদের বাজারে আরও বেড়েছে ক্রেতা সমাগম। প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যায় বলে ক্রেতাদের আগ্রহের জায়গা ঢাকা নিউ মার্কেট। তবে ঈদের কেনাকাটার মধ্যে আগেভাগে বাড়ির ছোট সদস্যদের জন্যই পোশাক কিনছেন নগরবাসী। এখনও ঈদের বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে বলে জানান ক্রেতারা। বলছেন ভালো মানের পণ্যের দাম একটু বেশি হলেও কিনতে সমস্যা নেই তাদের।
ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছি আর কি, ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাইকে। প্রাইস তো এখন রিজনেবল মনে হচ্ছে আর কি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তো সামনে যত দিন যাবে আরও কাস্টমার বাড়বে আশা করি। কিনছি আপনার ও কিছু বোরকা নিছে, বাচ্চার কিছু কাপড় আছে, আর আচ্ছা আপনার ভাবির কিছু 3 পিস আছে। বিক্রেতারা বলছেন ঈদকে ঘিরে বাজারে প্রতি বছরের মতোই নতুন নতুন পণ্য নিয়ে এসেছেন তারা, তবে কাঙ্ক্ষিত বেচা বিক্রি এখনো শুরু হয়নি। আজকে যেহেতু শুক্রবার অফ ডে, আমরা আশা করতেছি আজকে আমাদের একটু বিক্রি ভালো হবে। না, নতুন কালেকশন আছে অ্যাভেলেবেল, কিন্তু আসতেছে না আর কি, কাস্টমারের দাম ওরকম ভাবে বলতেছে না। ক্রেতা আকর্ষণে ঢাকা নিউ মার্কেটে সব দোকানে নতুন নতুন ডিজাইনের নানা রকম পোশাকের সমাহার ঘটিয়েছে ব্যবসায়ীরা। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস আজ। 2007 সালে এই দিন ওয়ারেন্ট মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই 111 সরকারের নির্দেশে জরুরি বিধি মামলায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ আছে রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তার বিরুদ্ধে 12টি মামলা দায়ের করা হয়। 554 দিন কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিএনপির দাবি, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর ও আওয়ামী সরকারের 16 বছরে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা দেশে বিদেশে অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। দলের নেতাকর্মীরা বলছেন 31 দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়াই হবে তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের অঙ্গীকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় জড়িত থাকা সহ চাঁদাবাজি, বিস্ফোরক আইন, পরিবেশ আইনে নগরীর বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা, গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পায়। ঈদে পোশাকের পাশাপাশি নারীদের প্রয়োজনীয় অনুষঙ্গ প্রসাধনী, তাই তো রোজার শুরুতে প্রসাধনের দোকানগুলোতে ভিড়। আর চাহিদা অনুযায়ী দেশি বিদেশি রূপচর্চার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। রিফাত রহমানের প্রতিবেদন। বহুকাল আগে থেকে নিজেকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে নারীদের চাহিদার শীর্ষে থাকে প্রসাধনী পণ্য। আর ঈদ ঘিরে দেশে এই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ভিড় বাড়ে প্রসাধনীর দোকানে। এবার রোজার শুরু থেকে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বড় বাজারে বিভিন্ন প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তারা জানান, মান ভালো ও দাম কম হওয়ায় এবার বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশি প্রসাধনীর চাহিদা বেড়েছে। দোকানে দেশি বিদেশি সবই আছে, তো দেশি পণ্যের মানটাই মনে হয় ভালো বেশি যাচ্ছে। বলতো ব্র্যান্ডের, বাট ইউজ করা হয়তো চকের জিনিস, বাট এখন ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। এখানে অনেক রকম প্রোডাক্টের ভ্যারাইটিস আছে। আমি স্কার্ফ, মাসাজ ক্রিম, আরও অনেক প্রোডাক্ট আছে, এগুলো নিতেছি। ঈদ ঘনিয়ে আসলে ফেস ওয়াশ, ফেসিয়াল, স্ক্রাব ও ম্যাসাজ ক্রিমের পাশাপাশি রূপসজ্জার সামগ্রী সহ কসমেটিক্সের চাহিদা কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সারা বছরের নেই আপনি ঈদে হলে সর্বোচ্চ বেশি চলে, যেরকম আপনার মনে করেন যে স্মার্ট, কাবেরী, মমতাজ। আমাদের দেশকে এগিয়ে নেবো সামনের দিকে, আমাদের দেশকে সুন্দর করে সাজাবো, সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের পণ্যগুলোর চাহিদা বেড়ে গেছে। মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে দেশি পণ্য কেমন চলছে। আর আমাদের যে এখানে মমতাজ যে হার্বাল প্রোডাক্টসের পণ্যগুলো ব্যবহার করি আমরা, এগুলোর কোয়ালিটি বেশ গুণগত মান খুবই ভালো। তবে ক্রেতারা যেন নিম্নমানের ও নকল প্রসাধনী কিনে প্রতারিত না হন, সেজন্য বাজার মনিটরিং সহ দোকানগুলোতে নজরদারির কথা জানায় চেম্বার অব কমার্স। অসাধু কোম্পানির দ্বারা এই সমস্ত ভেজাল পণ্য বিক্রি না হয়, সেজন্য আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা তদারকি করব ইনশাল্লাহ। এবার ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের 2 শতাধিক প্রসাধনী দোকানে অন্তত 20 কোটি টাকা লেনদেনের আশা ব্যবসায়ীদের।
রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। এবারে আন্তর্জাতিক। প্যারিসের একটি রেল স্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ব্যস্ততম গ্যারে ডু নর্ড রেল স্টেশনে বোমাটি পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। সকালে বোমাটি পাওয়া যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে বোমাটি দেখা যাওয়ায় ইউরোস্টার সহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবায় স্থবিরতা নেমে আসে। বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়েছে। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিলে ধাওয়া, লাঠিচার্জ, কয়েকজন আটক। সংগঠনটির কার্যকলাপ শাস্তিযোগ্য বলছে পুলিশ সদর দপ্তর। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। ইসি চাইলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন রিজভী। বিভিন্ন স্থানে নারী নির্যাতন, হেনস্থার ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি সড়ক ফুটপাতে দখলবাজি। শুধু গুলিস্তানেই বছরে চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। এবং জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, ভূমিকা রাখে পথ পরিবর্তনে। বিবিসিকে ভলকার টুর্ক। এ ছিল শান্তবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।